শীত তো প্রায় শেষের দিকে আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠাপুলির আয়োজন। তেলের পিঠা থেকে শুরু করে দুধ পুলি পিঠা বানাবো আজকে। আর আজকে আমরা 3 বোন বাবার বাসায় এসেছি। আর এখানে মাটির চুলায় পিঠাপুলি বানাবো। আমি আমার বড় বোন মা মিলে পিঠা বানাবো আর সবাই মিলে মজা করে খাবো। বলতে পারো আজকে আমাদের বাড়িতে ছোটখাটো পিঠা উৎসব হচ্ছে। আর আমি মোটামুটি সব ধরনেরই পিঠা খাই, তার মধ্যে দুধ পুলি আর মোরগ সংসার পিঠা অনেক ভালো লাগে আমার। তো সবাই দেখতে পাচ্ছ এদিকে আমার মা কি সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে নিচ্ছে। আর আমি চুলার পাশে বসে বসে দেখছিলাম এত সুন্দর পিঠা বানাচ্ছে মা। এই তেলের পিঠা আমি এখনো পারফেক্ট ভাবে বানাতে পারি না। তো কে কে বানাতে পারো অবশ্যই জানাবে। দেখো কি সুন্দর ফুলে উঠছে পিঠা। মা এদিকে পিঠা বানাচ্ছিল আর আমি গরম গরম পিঠা খেয়ে নিচ্ছিলাম। এত মজা হয়েছিল কি বলবো। আর এদিকে বড় আপু দেশি মোরগ রান্না করে নিয়েছে, ঝাল ঝাল করে, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। তারপরে এদিকে আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছ ভুনা আর দেশি মোরগের ঝোল। আপু এত সুন্দর রান্না করেছিল কি বলবো আপনাদের। অনেক মজা হয়েছিল সবগুলো রান্না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি এদিকে মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। আর তারপর এদিকে আমি মা দুজন মিলে পিঠাগুলো বানিয়ে নেব। এদিকে মা কি সুন্দর করে পিঠা বানাচ্ছে সেগুলো আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। এদিকে আমি পিঠা বানাতে চাইলে মা না করতেছিল, বলতেছিল যে তুমি শুধু বসে বসে দেখো আমি কি করে বানাই, তোমার পিঠা বানাতে হবে না। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসলে মা এরকম ভাবে কোনো কাজই করতে দেয় না, শুধু বলে বসে থাকো আর কিচ্ছু করা লাগবে না। সত্যি বলতে মায়ের ক্লান্তি থাকে সব সময় নীরব আর ভালোবাসা থাকে শব্দহীন। এই নিঃশব্দ ত্যাগের নামই হচ্ছে মা, তাই না? পৃথিবীর সব ভালোবাসা স্বার্থে বাঁধা হলেও মায়ের ভালোবাসা স্বার্থহীন। মেয়েদের মা লাগে, কদমে কদমে মা লাগে, মা ছাড়া মেয়েরা মেরুদণ্ডহীন। হলো সে আশ্রয় যেখানে গেলে সব দুঃখ ভোলা যায়। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করেন না আবার। ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদিকে মা দুধগুলো ভালো করে জাল করে নিতেছে। খেজুরের গুড় দিয়ে আজকে দুধ পুলি পিঠা বানানো হবে। এদিকে দুধগুলো ভালো করে জাল করা হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দিবে। পিঠাগুলো গরম দুধের ভিতর দেওয়া হয়ে গেলে এইগুলো আবার ভালো করে জাল করে নিবে। পিঠাগুলো দিয়ে এখন মা আস্তে আস্তে নাড়া দেবে যাতে পাতিলার তলায় লেগে না যায়। মা পিঠাগুলো রান্না করে নিচ্ছে আর আমি মায়ের পাশে বসে বসে গল্প করতেছিলাম। আজকের চাটটা দেখেন কত সুন্দর উঠেছে। দুধ পুলি রান্না প্রায় শেষের দিকে। এদিকে পরিমাণ মতো মিষ্টি দিয়ে তারপর হচ্ছে নামানো হবে। দুধ পুলি পিঠা বানানো শেষ। এদিকে মা সবার বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছিল। তারপর এদিকে আমরা সবাই পিঠা খাওয়ার জন্য রেডি, সবাই গরম গরম পিঠা খাবো। আমরা সবাই মিলে অনেক মজা করলাম। ছোট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।